আরে ভাই, তুমি কি করছো? ওই খরগোশটা ধরবো, আমি ওকে খাঁচায় রেখে খেলবো। আরে না ভাই, এটা তো ঠিক না। খরগোশ আল্লাহর বানানো বন্য প্রাণী, ও স্বাধীনভাবে দৌড়ে বেড়ানোর অধিকার আছে। কিন্তু আমি তো শুধু খেলতে চাই। খেলাধুলা করার জন্য অনেক কিছু আছে, কিন্তু প্রাণীকে বন্দি করা মানে ওকে কষ্ট দেওয়া। তুমি কি জানো, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারীকে জাহান্নামে শাস্তি দেওয়া হয়েছিল কারণ সে একটি বিড়ালকে বন্দি করে রেখে খেতে দেয়নি, ছেড়েও দেয়নি। ও, তাই নাকি? হ্যাঁ, প্রাণীদের অযথা কষ্ট দেওয়া ইসলাম হারাম করেছে ভাই। বরং ওদের প্রতি দয়া করতে হবে। খরগোশকে মাঠে দৌড়াতে দাও, আমরা দূর থেকে খেলতে খেলতে ওকে দেখতে পারি। ঠিক বলেছ ভাই, আমি আর খরগোশটাকে ধরবো না, ওকে ওর নিজের মতো থাকতে দেব। সাবাস, আল্লাহ খুশি হবেন। আর আমরা যদি প্রাণীদের প্রতি দয়া করি, আল্লাহও আমাদের প্রতি দয়া করবেন। ইসলামে আল্লাহর সৃষ্ট প্রতিটি প্রাণীকে আমানত ধরা হয়। মানুষকে তাদের উপর দায়িত্বশীল হতে বলা হয়েছে। বন্যপ্রাণীদের বন্দি করে পালন করা ইসলাম কয়েকভাবে নিরুৎসাহিত করে। বন্যপ্রাণীর আল্লাহ তাদেরকে যে পরিবেশে স্বাধীনভাবে জীবনযাপনের জন্য সৃষ্টি করেছেন, সেখানে থাকার অধিকার আছে। তাদেরকে বন্দি করা তাদের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করা।